তো এবারে কয়েকবার জিকির করেন, তারপরে ভালোভাবে ওযু করেন, এরপরে মসজিদে এসে পুরুষরা নামাজ পড়েন, মহিলারা তাদের নামাজের জায়গায় নামাজ আদায় করে নেন। আপনি শয়তান থেকে পূর্ণরূপে আপনি মুক্ত হয়ে যাবেন। আর সকালটা আপনার উৎফুল্ল মনে হবে, সকালটা আপনার কি হবে, প্রফুল্ল চিত্তে, আনন্দ চিত্তে আপনি কর্মঠ, আপনি শরীরে শক্তি নিয়ে আপনি সকাল করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আর বিপরীতে যেই হবে, সে দুনিয়ার একেবারে কি হোক, কোটিপতি হোক, সে শিল্পপতি হোক, সে প্রধানমন্ত্রী হয়ে যাক, বিপরীতে যেই করবে, ফজর পড়বে না, তো তার নিয়ন্ত্রণ শয়তানের হাতে থাকবে। সারাদিন সে মুখে কথা বলবে না, আসলে শয়তানই বলবে। কি বলবে? কোন আমাদের দেশে ওই যে জিনে ধরা রুগী রে, মানুষে কি করে, জিনে ধরা রুগী কথা বলে না, কথা কি হে বলে নাকি জিনে বলে? জিনে বলে। কে বলে? বলে জিনে বলে। আসলে সে বলে না, দেখা যায় তার জবান লড়ে, আসলে তার জবান বলে না। কে বলে? ওই জিনটা, শয়তান জিনটা বলে। ঠিক যারা ফজর নামাজ আদায় করে না, মন খারাপ করবেন না, আল্লাহ আল্লাহ রসুলের কথা সে সারাদিন শয়তানের নিয়ন্ত্রণে থাকে। সে যখন বলে, সে বলে না, শয়তানে বলায়। সে যখন কোনো কাজ করে, সে করে না, শয়তানে করায়। নাউজুবিল্লাহ বলেন। আপনি তারে চাবুক দিয়ে ফিরে দিলে লাভ কি? সে ইফতিজিং কেমনে বন্ধ করবো? আপনি তারে ফিরে দিলে লাভ কি? মাদক বন্ধ করবো কেমনে? যার কারণে এই মাদক বন্ধ করো, এই ইফতিজিং বন্ধ করো স্লোগানে আছে। দিন দিন ইফতিজিং বাড়তেছে না কমতেছে বলেন? এই জন্য দোস্ত বলি, ফজরের নামাজে তাকে উঠায়া দাও, ফজরের নামাজে অভ্যস্ত করে দাও, সব কিছু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে কথাগুলো বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাকেও বুঝার তৌফিক দান করেন। এত কথা, কিন্তু ঘুমের ঘরে গেলে মনে থাকে, ঘুমের ঘরে মনে থাকে রে, শুধু কি মনে রাখলে উঠান যাবো কোন সাই? গুনাহ ছাড়তে হবে। ফজর উঠতে হলে কি ছাড়তে হবে বলেন? গুনাহ ছাড়তে হবে। এটা হলো 1 নম্বর ওষুধ। এই জন্য দেখেন নবীজি ঘুমানোর সময় বলছে 3 বার ইস্তেগফার পড়ো। সবাই আমার সাথে সাথে পড়বেন, একসাথেই পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুমানোর সময় বিছানায় শুয়ে শুয়ে কেউ যদি এই ইস্তেগফারটা 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে, এমনকি যদি সেগুলো সমুদ্রের ফেনা বরাবর হয়। কি শিখাইলো দোস্ত? কি মেসেজ দিল? কারণ তোমার সামনে ফজরের নামাজ আছে। মুমিন ফজরের নামাজ আদায় করা ছাড়া মুমিন মুমিন হইতে পারে না। আর গুনার কারণে মানুষ নেক কাজ থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহ বলেন। গুনার কারণে নেক কাজ থেকে বঞ্চিত হয়। অতএব তুমি ঘুমানোর সময় ইস্তেগফার করে, তওবা করে, ইস্তেগফার করে নিজের